আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিভাবে কেউ চিন্তা করতে পারে প্রধান উপদেষ্টা বানানোর? যে মানুষটা ইসরায়েলের মতো দেশকে 100 কোটি টাকা ডোনেট করেন, সে কিভাবে দেশ সামলাবে? যখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব দিয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দেখতে চান, তখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এমন বিতর্ক পোস্ট ঘুরে বেড়াচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি 100 কোটি টাকা দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছেন। আরও একটা বিষয় রয়েছে, এই ডক্টর ইউনূস স্বাধীন বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সর্বপ্রথম সুদের ব্যবসা শুরু করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি সুদখোর, ভালো মানুষ নন। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ইসরায়েলকে টাকা দিয়ে সাহায্য করেছে, কিন্তু এই খবরটি একদম মিথ্যা। রুমর স্ক্যানার ফ্যাক্ট চেক করে দেখে 100 কোটি টাকা দানের খবর এই সব ফেকভাবে এডিট করে বানানো। অনেকের মনে প্রশ্ন এখনও রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ইসরায়েলকে কি টাকা দিয়ে সাহায্য করেছিলেন? উত্তরে না, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো টাকা পয়সা ইসরায়েলকে দেননি।